বন্ধুরা আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো পেঁয়াজের ভর্তা। আপনারা যারা যারা ভর্তা খেতে ভীষণ ভালোবাসেন, আজকে এই ভর্তাটা রেসিপিটা দেখুন, একবার হলো করে খাবেন। যারা খাননি, এক থালা ভাত কিন্তু সুন্দরভাবে খেয়ে নিতে পারবেন, আর অন্য কিছু প্রয়োজনই নেই। তো বন্ধুরা, এই পেঁয়াজের ভর্তার রেসিপিটা সঙ্গে থেকে দেখুন। তো বন্ধুরা, এখানে আমি একটা মাটির পাতিল নিয়ে নিয়েছি, মানে হাঁড়ি আর কি। এই হাঁড়ির মধ্যে পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছি। এখানে 250 পেঁয়াজ আছে, ছোট সাইজের। আর অবশ্যই কিন্তু ছোট সাইজের পেঁয়াজই লাগবে ভর্তার জন্য। বড় সাইজের পেঁয়াজ হলে পেঁয়াজটা ভিতরে সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে আর শক্ত হয়ে থাকবে। সেটা ভর্তা বানানোর সময় খুব অসুবিধা হয়ে যাবে। তো এরকমই ছোটো ছোটো পেঁয়াজ, বা এর থেকে ছোট হলেও চলবে, আর এরকম সাইজের হলেও চলবে। বন্ধুরা দেখুন, আমি পেঁয়াজগুলো সুন্দর করে অনেক সময়, মানে তাও 2-3 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া একভাবে করতে লাগবে। নাড়াচাড়া করে করে এভাবে কিন্তু একদম দেখবেন যে উপরে যে বাকলাটা পুড়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার কিন্তু আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। নামিয়ে এটা একটু হালকা একটু ঠান্ডা হবে, এদিক দিয়ে আমি শুকনো লঙ্কা ভাজবো। তো চলুন, এটা ঠান্ডা হতে থাক। আর এদিকে কিন্তু ওই পাতিলেই আমি পাতিলটা একটু ঝেড়ে মুছে নিয়েছি ভিতরটা। আর এইভাবে লঙ্কাগুলো আমি কিন্তু একদম লাল 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 লাল, মানে একদম কালো কালো করে ভাজবো। দেখুন সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, আর শব্দটা নিশ্চয়ই পাচ্ছেন, মচমচে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এগুলো আমি একটা থালাতে নামিয়ে নেব। আর কোনো কিছু ভাজার কিন্তু প্রয়োজন নেই। এই পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে কিন্তু দারুণ একটা ভর্তার রেসিপি। তো বন্ধুরা, তো এবার কিন্তু আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর বুঝতে পারবেন যখন ছুলবেন সুন্দরভাবে, যখন উপরে বাকলাটা উঠে যাবে, তখনই বুঝতে পারবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে ভিতরটা। এই জন্যই কিন্তু ছোটো সাইজের পেঁয়াজেরই দরকার। তো আমি সবগুলো এবার বেছে নিচ্ছি। তো আপনারা যারা খাননি তারা অবশ্যই কিন্তু একবার হলেও খাবেন, রিকোয়েস্ট করছি আপনাদেরকে। দারুণ লাগে, যারা খেতে খুব ভালোবাসেন ভর্তা। তো এভাবে কিন্তু পেঁয়াজের ভর্তা করে এক থালা ভাত সুন্দরভাবে খেয়ে নিতে পারেন। তো বন্ধুরা, সবগুলো কিন্তু ছোলা হয়ে গেছে। এবার কিন্তু শুকনো লঙ্কাগুলো বোটাগুলো আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, শুকনো লঙ্কা সবগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এই যে ধনেপাতা, বিলাতি ধনেপাতা, তো ওই ছোটো যে পাতা ধনেপাতা, সেটা কিন্তু আমার কাছে আর ছিল না। তো বিলাতি ধনেপাতা কয়েকটা ছিল আমাদের বাড়িতেই গাছে। তো আমি কিন্তু ওখান থেকে তুলে নিয়েছি। আর এখান থেকে লঙ্কাগুলো সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, মানে ভেঙে চটকে নিয়েছি। আর নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে চটকে নিয়ে, আর ধনেপাতা পেঁয়াজগুলো কিন্তু আমি ভালো করে চটকে নেব। আর এইভাবে কিন্তু আঙুল দিয়ে, বুড়ো আঙুল দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেঙে নিতে হবে। আর সাবধানে ভাঙতে হবে, ছিটে যায় কিন্তু পেঁয়াজগুলো ভাঙতে নিলে ছিটকে ছিটকে পড়ে যাবে, হয়তো ছিটে অনেক দূরেই চলে যায়। তো দেখতেই পাচ্ছেন, দেখুন দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু হেভি টেস্ট। এবার চলুন, আমি এই কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে এইবার কিন্তু শুকনো লঙ্কা, ধনে পাতা, নুন আর পেঁয়াজগুলো দিয়ে এইভাবে সুন্দর করে চটকে চটকে নিতে হবে, ভালো করে চটকাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে চটকাচ্ছি, এভাবে কিন্তু চটকাতে হবে। তো দেখুন সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। তো মাখা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, একদম রেডি। দেখুন কালারটাও কত সুন্দর লাগছে দেখতে। আর আপনারা যারা ভর্তা খেতে ভালোবাসেন, নিশ্চয়ই আপনাদের জিভে জল চলে এসছে। যদি জিভে জল চলে আসে তাহলে শিগগিরই এখনই বানিয়ে খেয়ে নিন গরম গরম ভাত দিয়ে। তো বন্ধুরা, আমি থালাতে ভাত বেড়ে নিয়েছি, তো আপনার সাথে একটু শেয়ার করছি খেয়ে। দেখুন আমি থালাতে ভাত বেড়ে নিয়ে এলাম, এবার ভর্তাটাও নিয়ে নিলাম। এই যে ভাত আর এই যে ভর্তা, এই যে ভাতগুলো নিয়েছি, এই সবগুলো ভাত কিন্তু খাওয়া যাবে এই ভর্তাটুক দিয়ে। এত টেস্ট। আর এই ভর্তাটা কিন্তু অবশ্যই একটু ঝাল ঝাল হতে হবে, যেহেতু পেঁয়াজ কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, তার জন্য একটু ঝালে ঝুলে হলে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, পেঁয়াজের ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর ভালো লাগে একটা করে লাইক দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা।